আসসালামু আলাইকুম সবাইকে। আমি শারমিন লতা ওয়েলকাম করছি আশালতা রান্নাঘরের আরেকটি নতুন আয়োজনে। এই যে সুন্দর একটি জিনিস দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইতালিয়ান একটি ডেজার্ট ম্যাঙ্গো পানাকোটা। এই ভ্যাপসা গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট থাকলে কিন্তু মন্দ হয় না। চলুন তাহলে শুরু করা যাক। ম্যাঙ্গো পানাকোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিল্ক প্যানে 1 কাপ লিকুইড দুধ। এই দুধটি আমার আগে থেকে জাল করা ছিল। এটা হচ্ছে গরুর দুধ নিয়েছি, এখানে শর্ট ছিল তাই আমি এটাকে ছাকনা দিয়ে ছেঁকে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল, সামান্য একটু লবণ দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো রকমের লাম্পস না থাকে। এবার আমি এটাকে মিডিয়াম টু লো হিটে সুন্দরভাবে জাল করে নেব। ঘন হওয়ার আগ পর্যন্ত এটাকে আমি 2 থেকে 3 মিনিট জাল করার পর এটা কিন্তু ঘন হয়ে আসবে, তখন চুলাটা অফ করে দিতে হবে। আর চুলাটা অফ করে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, খুব তাড়াতাড়ি এটাকে সেট করে দিতে হবে। এই যে এখানে আমি ছোট ছোট গ্লাসগুলো নিয়েছি কাচের, আমি এইগুলোতে পানাকোটা সেট করব। দেখার সৌন্দর্যের জন্য এরকম একটা ডিপ বাটিতে একটা টাওয়াল নিয়ে আমি গ্লাসগুলো এরকম কাত করে নিয়েছি যাতে পানাকোটাটা একদিকে সেট হয়। দুধের এই মিশ্রণটি আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এই কাজটি খুব দ্রুতই করতে হবে, আস্তে ধীরে করতে গেলে দেখা যাবে যে দুধে যে আমি আগার আগার পাউডারটা ব্যবহার করেছি সেটি কিন্তু একদম জমে যাবে। তাই লেট না করে খুব তাড়াতাড়ি এই কাজটি করতে হবে। এবার আমি আমের পিউরিটা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আমের পিউরি। এখানে আমি 1 কাপ আম ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে চুলায় দিয়ে দিচ্ছি এবং 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এই যে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আমি এর আগেও বলেছি যে এখানে জমানোর জন্য যে আগার আগার পাউডারটি ব্যবহার করেছি এটা নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু তলা পেকে যেতে পারে। 2 থেকে 3 মিনিট জাল হওয়ার পর এটা কিন্তু মিশ্রণটি রেডি হয়ে গেছে। এইদিকে যে দুধটি আমি সেট করতে দিয়েছিলাম সেটিও সেট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার এটি আমি সেট হতে সময় দিব আধা ঘন্টা। এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। ফিরছি আধা ঘন্টা পর। এই তো তৈরি হয়ে গেল আমার অনেক মজার ম্যাঙ্গো পানাকোটা। জিনিসটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। এবার এটাকে আমি একটু আকর্ষণীয় করে সার্ভ করার জন্য উপর দিয়ে আমি ছোট ছোট আমের টুকরো কেটে দিয়ে দিব। যারা কিনা আম পছন্দ করেন তারা কিন্তু এই ভ্যাপসা গরমে তৈরি করে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পানাকোটা। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার বাসার পাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে তাই আমার ভিডিওতে নানান রকম আওয়াজ পাবেন আপনারা। প্লিজ এটিকে আপনারা ইগনোর করবেন। আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক কমেন্টস আমার কাজের আগ্রহ বাড়িয়ে দিতে পারে। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার ইতালিয়ান ডেজার্ট ম্যাঙ্গো পানাকোটা। পানাকোটা তো রেডি, এবার চলুন টেস্ট করা যাক কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মজার ম্যাঙ্গো পানাকোটা। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।